হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। নবম দশম শ্রেণীর অর্থ সমমূল্য অধ্যায় থেকে আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা কিভাবে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় সেটা শিখব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি উদ্দীপক লিখে রেখেছি। মিস্টার আলম 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় নীলা ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চান। ব্যাংকটি 8% সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। বর্তমান মূল্য একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি হলো PV = FB by 1 + I/m to the power n into m। PV অর্থ বর্তমান মূল্য, FB অর্থ ভবিষ্যৎ মূল্য, 1 + I/m n into m। n অর্থ হচ্ছে বছরের সংখ্যা, m অর্থ হচ্ছে বছরে কতবার সুদ প্রদান করা হবে তার সংখ্যা। আমি কি বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই যে এখানে উদ্দীপক থেকে মানগুলো এখানে বসাবো, তারপরে পুরো অঙ্কটা করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ মিস্টার আলম 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা জমা রাখতে চান। তাহলে তার 10 বছর 5 বছর পর তিনি কত টাকা চান? 10 লক্ষ টাকা চান। তাহলে ভবিষ্যৎ মূল্য হলো 10 লক্ষ টাকা। আর n হলো 5 বছর, যেহেতু এখানে 5 বছর বলা হয়েছে, n এর মান হলো 5। আর এখানে m বছরে কতবার সুদ প্রদান করা হবে। ঠিক আছে, এই যে এখানে যেহেতু ত্রৈমাসিক বলা হয়েছে, আমি তোমাদের আবার বুঝিয়ে দিই। এই দেখো, ত্রৈমাসিক যেহেতু বলা হয়েছে, ত্রৈমাসিক মানে হলো 3, আর এখানে 12 মানে হলো 1 বছর। বছরে 3 বার সুদ প্রদান করা হলে এখানে হবে 4 বার। 3 মাস অন্তর অন্তর যদি সুদ প্রদান করে তাহলে এটা হবে 4 বার। বছরে আমাদের 4 বার সুদ প্রদান করবে। তাহলে m এর মান হলো 4। m এর মান হলো 4। ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে PV কত। তাহলে আমি এখান থেকে মানগুলো কীভাবে বসিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এখান থেকে এই মানগুলো এখানে বসাবো। খেয়াল করো, এই যে দেখো, এই FB ফিউচার ভ্যালু 10 লক্ষ টাকা। এই 10 1 2 1 2 3 10 লক্ষ। এই ব্র্যাকেট 1 এর 1 প্লাস I হলো সরি, সুদের হারটা আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে এই দেখো সুদের হার হলো 8%। এই যে 8%, এই 8কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হয় 0.08। তাহলে আমাদের I এর মান হলো 0.08%। তাহলে I এর মান হলো 0.08। আর নিচে m এর মান হলো 4। এখানে আমি 4 কীভাবে বের করছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা হলো তোমার বছরে কতবার সুদ প্রদান করা হবে, অর্ধবার্ষিক সুদ প্রদান করা হবে, একবার সুদ প্রদান করবে না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার। সেই হিসেবে এগুলো নির্ণয় করতে হয়। তোমরা যদি বছরে যতবারই বলো তোমরা 12 দ্বারা উপরে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে, যদি একবার বলে বছরে একবার বলে তাহলে 12কে 12 দ্বারা ভাগ করে দিবে। আর যদি অর্ধবার্ষিক বলে তাহলে 2, আর যদি ত্রৈমাসিক বলে তাহলে 3। আশা করি আমি কী বলেছি তোমরা বুঝতে পেরেছ। এখন m এর মান হলো 4। m এর মান 4 আমরা লিখে নিয়েছি। তারপর ব্র্যাকেট আর হচ্ছে এই n এর মান হচ্ছে 5, m এর মান হচ্ছে 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আবার এই যে এই মানগুলো নিচে নিব। এই যে 10 লক্ষ বসিয়ে দিলাম। তারপর এখানে এই যে আমরা এখন আমাদের একটু ক্যালকুলেটরের কাজ রয়েছে। এই যে দেখো 0.08, এখানে এই 0.08 তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে 4 দ্বারা ভাগ করব। সূত্রে যে আমাদের অঙ্কের মান অনুযায়ী যেভাবে এসেছে সেভাবেই আমরা ভাগ করব। তাহলে এখানে আসে 0.02। আমরা এই 0.02 এর সাথে 1 যোগ করে দিব, তাহলে হবে 1.02। আমরা এখন এটা লিখে নিব। এই যে আমরা এখানে লিখে নিব 1.02 টু দি পাওয়ার, এখানে হচ্ছে 4 5 20। তাহলে এটা পাওয়ার মান হয়ে গেল 20। এখন আমরা এটা নির্ণয় করব। এই যে দেখো, আবার এখানে 1.02, এই যে 1.02 টু দি পাওয়ার হচ্ছে পাওয়ার মান হচ্ছে 20। আমরা এখন আমি কীভাবে পাওয়ার মান বের করি তোমরা আসলে বুঝতে পারছো কিনা দেখো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে পাওয়ার মান নির্ণয় করতে হয়।
তাহলে দেখো আমি এখানে 20 লিখে চাপ দেওয়ার সাথে সাথেই একটি মান চলে এসেছে। এটা হলো 1.485। আমরা এখন এটা লিখে নিব। এই যে দেখো আমরা এখন এটা এখানে লিখে নিব। আবার এই যে 10 লক্ষ রয়েছে, এই 10 লক্ষ আমরা নিচে নিয়ে এসে আমাদের এখানে মান এসেছে 1.48 59 47 39। এখন আমরা এই 10 লক্ষ দ্বারা এই মানটাকে ভাগ করে দিব। আমি এখন ক্যালকুলেটরে উঠাবো, তোমরা দেখো। এই যে 10 1 2 1 2 3 এই হয়ে গেল আমাদের 10 লক্ষ। এখন আমরা ভাগ দিব 1.48 59 47 39। তাহলে আমাদের মান আসে হচ্ছে 6,72,971.33। তোমরা ক্যালকুলেটরে দেখতেই পাচ্ছ। এখন আমরা এটা এখানে লিখে নিব 6,72,971.33। তাহলে আমাদের এখানে মিস্টার আলম 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় নীলা ব্যাংকে যদি 8% ত্রৈমাসিক সুদে 5 বছরের জন্য তার তিনি যদি 10 লক্ষ টাকা পাওয়ার জন্য 10 লক্ষ টাকা পাওয়ার আশায় 5 বছরের জন্য 8% সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে অর্থ লাভের আশা করে, তাহলে তাকে 6,72,971.33 টাকা জমা রাখতে হবে। আমি কি বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ কি না দেখো। আমি কিভাবে করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কাছে আমার এই ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে এবং বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে আমার এই ক্লাসটি শেয়ার করে দিবে যেন তারা এই ক্লাসটি করে উপকৃত হতে পারে। দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যেন আমরা আরও আগ্রহ নিয়ে তোমাদের এই ক্লাসগুলো করাতে পারি। আমাদের এই অনলাইন স্কুল চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করা শুরু করেছি। এখন তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবে। আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।